একসময় যে খালটি ছিল কৃষি ও সেচ ব্যবস্থার প্রাণকেন্দ্র, দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে সেটি এখন প্রায় ভরাট। এলাকাবাসী বলছেন ১৯৭৭ থেকে ১৯৮০ সালের মধ্যে মাটি ও মানুষ নীতির আওতায় দেশব্যাপী খাল খননের উদ্যোগ নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৯ সালে খনন কাজ তদারকি করতে শহীদ জিয়াউর রহমান দুইবার আসেন নেত্রকোনায়। নিজ হাতে কোদাল ও টুপি পরে তিলকখালী খাল খনন কার্যক্রমে অংশ নেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন করেছেন, এসে মাটি নিজের হাতে মাটি নিয়ে এই পারে ফেলাইছেন। এরপরে উনি যাওয়ার পরে যে অন্যান্য দল ক্ষমতায় আসছে তারা আর এটা কোনো করছে না। খালটি খনন করায় নেত্রকোনা সদর উপজেলার ভদ্রপাড়া, মেদনী, কৃষ্ণপুর, রামপুর ও বালুয়াখালী সহ বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ জমিতে আবাদের সম্ভাবনা তৈরি হয়। ওই মেশিন দিয়ে আমরা কি ফসল উন্নত করছি, আর ৪০ বছর ধরে কালের মাঝে কোনো মাটি কাটা নিয়ে হইতেছে না। দীর্ঘদিন ধরে খালটি সংস্কারের অভাবে প্রায় ভরাট হয়ে গেছে, তাই খালটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার মানুষ। আমরা ফসলাদি ফলানি বা শাকসবজি ফলানি এই সমস্ত পানি দেওয়া ব্যবহার করতাম পারি। কৃষকের স্বার্থের জন্য এবং দেশের উন্নয়নের স্বার্থে এই খালটি খনন করা একান্ত প্রয়োজন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান ৫ কিলোমিটার দীর্ঘ এই খালটিকে পুনঃখননের আওতায় নিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এটা সার্ভে করে কতটুকু খনন করা দরকার সেটা আমরা ডিজাইন করব, তারপরে আমরা এটা কাজ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব। দ্রুত সময়ের মধ্যে খালটি পুনঃখনন কার্যক্রম শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষা সহ পুনরায় সেচ ও নিষ্কাশন ব্যবস্থা চালু হবে প্রত্যাশা জেলাবাসীর। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।